হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি শ্রী শ্রী ঠাকুরের আশীর্বাদে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আর আপনাদের ভালোবাসায় আমরাও ভালো আছি। আর আমার নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত জানাই। আর সকাল থেকে কেমন বৃষ্টি শুরু হয়েছে দেখুন। মানে উঠেছি 4:15-20 দিকে, তখন তো এতটা বৃষ্টি হয়েছিল না। আর কিন্তু এখন দেখুন মোটামুটি বেশ ভালোই কিন্তু বৃষ্টি হচ্ছে। তাই সব কাজকর্ম সেরে ভাবলাম স্নানটা সেরেই ফেলি, কারণ এখন দেখলাম একটু বৃষ্টিটা কম হচ্ছে, এই ফাঁকে তাড়াতাড়ি পুজোটা সেরে ফেলি। আর বৃষ্টি শুরু হলে বাইরে আর বেরানো যাবে না। আর এখন আমি সব বাসন টাসন নিয়ে চলে এসেছি। এখন আমি এগুলো পুকুর ঘাটেই ধুয়ে নেবো। উপরে সব বাসনগুলো আমি রাত্রিবেলায় সব নামিয়ে নিয়েছি। যখন সন্ধ্যাটা দিয়ে দেওয়া হয় তারপরে আমি সবটা উঠিয়ে নিয়েছি, ফুল টুলগুলো সব উঠিয়ে নিয়েছি। তখন মোটামুটি বাসনগুলো নিয়ে চলে আসি। আর এখানে আকাশের অবস্থাটা দেখেছেন, পুরো চারিদিকে একটু অন্ধকার অন্ধকার হয়েছে। হয়তো ফোনে অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু ভালোই অন্ধকার হয়েছে। আর আজকে কিন্তু সারা দিনটা বেশ ভালোভাবেই বৃষ্টি হয়েছে। আর সঙ্গে কিন্তু বাসটাও বেশ ভালোভাবেই পড়ছে। আর কেমন অন্ধকার হয়েছে আপনারা তো ভালোভাবে দেখতে পাচ্ছেন। আর এখানে আমি ফুলটা তুলে নেবো। আমি তুলসী মন্দিরে জল টল দিয়ে ধোয়া হয়ে গেছে, আমি এখন ফুলটা তুলবো। আর এদিকে না এখন শিউলি ফুলগুলো বেশ ভালোই কিন্তু অনেক বেশ পড়ে, আর বেশ ভালো লাগে কিন্তু। আর এখন আমার ফুল তোলাও হয়ে গেছে, এবার পুজোটা করব। আর এদিকে দেখুন কত সুন্দর লাগছে, সব কালারের ফুলগুলো তো ওই জন্য বেশ ভালো লাগছে। তাই ওইদিকে তুলসী মঞ্চে জল দিয়ে দিয়েছি। আর এবার চলে এসেছি আমার শিশি ঠাকুরের কাছে। আজ তো আবার শুক্রবার, তাই ভাবলাম আজকে শিশি ঠাকুরের কাছে যে সাদা তয়লাটা আছে, যেটা যে রয়েছে ওটা চেঞ্জ করে দিব, আর একটু পরিষ্কারও করে দিব। আর অনেক দিন থেকেই ভাবছি করবো কী বলুন তো, শিশি ঠাকুরকে এই যে মিষ্টি জাতীয় যে বাতাসা বা নকুলদানা যখন দিই, তো যখন ভোগ নিবেদন করি, তখন কোথা থেকে যে পিঁপড়েগুলো চলে আসে সত্যি বলছি বুঝে পাই না। এখানে নেপথালিন দিয়ে রেখেছি, তাও কি জানি চলে আসে। এতটা খারাপও লাগছিল জানেন তো। পিঁপড়েগুলো এই যে টয়লেটে মেলানো আছে ওর উপরেই এত পিঁপড়া হয়ে গেছিলো। আর পিঁপড়াগুলো যে আসে না, তার সঙ্গে যে কি কালো কালো যে কি হয়ে যায় আমি বুঝে পাই না। পুরো একদম নোংরা মতো হয়ে গেছিলো। আর এর উপরে সারাদিন শিশি ঠাকুর আছে, কি কষ্ট হবে না বলুন। ওই জন্য ভাবছি আজকে আমি পুরো চেঞ্জ করেই ছাড়বো। আর এই টয়লেটও বেশি দিন হয়নি মেলানো হয়েছে, তো এখন আমি এটাকে ভালো করে পরিষ্কার করে দেবো। এটা ধুয়ে আবার পরে দেবো। এখন একটা নতুন টয়লেট রেখেছিলাম, ওটা মোটামুটি এখন দিয়ে দেবো। আর আমার এই সিংহাসনটা আমি কিন্তু কিছুদিন পরপরই মুছে রাখি, তাও যে কেন নোংরা হয়ে যায়। আর নোংরা হবে না কেন বলুন তো, সে তো নোংরা হওয়ারই কথা। এই যে মাকড়সা বলুন, এগুলো যে ফান্তা হয়ে যায় আর কি। আর যখন আমি টয়লেটটা চেঞ্জ করলাম, ভাবলাম তেমনি সবটা ভালো করে পরিষ্কার করে নেব। আর আপনারা যে দেখতে পাচ্ছেন আমার পূজনীয় শ্রী শ্রী আচার্যদেবের ফটো আর পূজনীয় অবিন্দদেবের ফটোগুলো আমি কিন্তু সৎসঙ্গে যে গেছিলাম ওখান থেকে নিয়েছিলাম। পুরুষোত্তমপুর, কাথি পুরুষোত্তমপুর অনেকেই হয়তো চিনতে পারেন, ওখান থেকে কিন্তু নিয়েছিলাম। 136তম যে জন্ম মহোৎসব হয়েছিল শ্রী ঠাকুরের, ওখানে বেশ বড় করেই কিন্তু হয়েছিল অনুষ্ঠানটা। এত সুন্দর হয়েছিল কি বলবো। আর আমাদের গ্রামেও কিন্তু বেশ বড় করে হয়েছিল, অনেক দূর দূর থেকে মায়েরা এসেছিলো। বেশ ভালো হয়েছিল, সেটা তো বলার নেই। আর জানেন তো আর ঠাকুর হলো আমার অন্তঃপ্রাণ। আমি ঠাকুরকে ছাড়া কিচ্ছু বুঝি না। আর এখন আমার বড় হয়েছে সেরকম, ও কিন্তু ঠাকুরকে এত ভালোবাসে, দুজনেই কিন্তু ঠাকুর ছাড়া কিচ্ছু বুঝি না। আর একটা কথা বলি, যখন আমাকে কেউ কষ্ট দেয় বা আঘাত দিয়ে কথা বলে, তখন তো খুব কষ্ট হয়। তখন আমার সত্যি বলছি শিশি ঠাকুরের সামনে গেলেই নিজেকে আর আটকে রাখতে পারি না। কি জানি চোখ থেকে জল পড়তেই থাকে। আর বলি ঠাকুর তুমি দেখো, সত্যি বলছি তুমি ছাড়া তো আর কেউ নেই। আর জানেন তো কিছুক্ষণ পরেই না মনটা কেমন ভালো হয়ে যায়। আচ্ছা আপনাদের সঙ্গেও কি এরকম হয়? আর একজন মানুষের কথা না বললে নয়, যে আমার বর, ও কিন্তু বলে যে আমাদের তো শিশি ঠাকুর রয়েছে, উনি তো সব দেখছেন, সব ঠিক হয়ে যাবে। আর সত্যি বলছি তখন আর কোনো কষ্ট থাকে না। আর আপনাদের তো অনেক কথাই বলে ফেললাম। আর আপনাদের কাছে যদি একটুকুন সময় থাকে তাহলে প্লিজ কমেন্টে গিয়ে একবার জয়গুরু লিখে যাবেন। আর শিশি ঠাকুর আপনাদের সবার খুব 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 ভালো রাখবে।
আর আপনাদের সঙ্গে বক বক করতে করতে এদিকে দেখুন আমার মোটামুটি পরিষ্কার করাও হয়ে গেছে। এবার ভাবছি টয়লেটে মেলে দিব। মানে অনেকটা ধুলো জমে গেছিলো তো, মানে এই যে সিংহাসনের নিচে বলুন সাইডে বলুন বেশ ভালোভাবেই কিন্তু ধুলোটা জমে যায়। আর এই যে ফটো ফ্রেমটা যে বড় করে বানানো রয়েছে তো, ওর নিচেও কিন্তু বেশ ভালোভাবেই ছিল, ওই জন্য ওগুলো পরিষ্কার করে দিয়েছি মোটামুটি। এদিকে আমি টয়লেটেও পেতে দিব। আর এই সিংহাসনের থেকে টয়লেট তো একটু বড় হয়ে যায়, মানে দোকানেও কিন্তু এর থেকে ছোটো পাওয়া যায় না, মানে ছোট দেখেই আনি তাও কি জানি বড় হয়ে যায়। মানে সিংহাসনের ভেতরটা আর কতটুকু হবেন বলুন, ওই জন্য সাইডে মানে ওই দুদিকে সাইডে বা এই যে সামনেটা ওইটা ভালো করে মুড়ে মোটামুটি করে দিই। আর এখানে আমি ঠাকুরের যে ফ্রেমটা উঠিয়ে ভালো করে টয়লেট দিয়ে ভালো করে সিসি ঠাকুরের জায়গাটা ভালো করে ঠিক করে দেবো। কারণ এত কদিন বেশ খারাপ লাগছিলো, মানে ওই যে পিঁপড়েগুলো হয়ে গেছিলো না। আর কি বলুন তো, অনেক আগেই কিন্তু পরিষ্কারটা করে ফেলতাম। আর মিলনকে বললাম যে পরিষ্কারটা করে দেবো, বললো যে সিংহাসনটা পুরো নামিয়ে ভালো করে মুছবো, ওই আজকে মুছবো কালকে মুছবো। আর এই যে বৃষ্টি ঝড় বলে তো আর সেরকম হয়ে উঠছিল না, তাই ভাবলাম আজকে আমি যেটুকুন মোটামুটি পারছি সেটুকুন অন্তত টয়লেটটা চেঞ্জ করে দিই। তাও পেছনে যে ধুলোগুলো আছে ওগুলো না হলে পুরো সিংহাসনটা নামিয়ে তখন না হলে পরিষ্কার করব। আর এখন যে ভেতরে যেগুলো আমার হাত যতদূর মোটামুটি পাচ্ছে মোটামুটি আমি সেগুলো মোটামুটি পরিষ্কার করে ফেলি। আর আমি ঠাকুরগুলো যেখানে ছিল আর কি, মানে যেখানে রেখেছিলাম ওইখানে এখন রেখে দিলাম। এবার পুজোটা শুরু করব। আর আপনারা প্লিজ ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আর এখানে দেখুন আমি ভালো করে টয়লেটটাও বেশ সুন্দর করে মেলে দিয়েছি, আর ঠাকুরগুলোও মোটামুটি বসানো হয়ে গেছে। এবার মোটামুটি বেশ ভালো লাগছে, মানে পরিষ্কার হয়ে গেছে তো আমার বেশ ভালো লাগছে। তো এখন আমি পুজো শুরু করব। আর এবার কিন্তু আমি মন ভরে পুজো করব, মানে এতটা ভালো লাগছে মানে কি বলবো। আর এখানে আমি যে ফুলগুলো তুলে এনেছিলাম এখানে রেখে দিলাম, বাসনগুলো এক সাইডে করে দেবো। আর আমি আজকে গুড়ের বাতাসা নিয়ে এসেছি। আর কী ঠাকুরকে ভোগ নিবেদন করব আপনারা তো দেখতেই পাবেন, ওই জন্য আগে বাসনগুলো এক সাইড করে রেখে দিয়ে তারপর ফুল দিব, পুজো করব, আপনারা দেখতেই থাকুন। আর আজকে জানেন তো সেরকম বেশি কিন্তু সাদা ফুলও হয়নি, মানে লাল ফুলগুলো বেশ অনেক হয়েছে কিন্তু সাদা ফুল সেরকমভাবে ফোটেনি। মানে ওই নয়নতারা ফুলগুলো বেশ কম হয়েছে। আর এমনিও যে একটা সাদা ফুলগুলো হয় বেশ বড় বড়, কিন্তু মোটামুটি একদম বড় না, কিন্তু ওই নয়নতারা ফুলের মতো দেখতে, কিন্তু ওই সাইজে একটু মোটা টাইপের হয় আর কি ফুলগুলো, ওগুলো বেশ ভালো হয়। কিন্তু আর অনেকগুলোই কিন্তু বেশ হতো, আজকে সেরকমভাবে হয়নি, তাই জন্য একটু মনটা খারাপ, তাও কিছু করার নেই। আর এখন আমি ফুল দিয়ে দেবো, পুজোটা শুরু করে দিয়েছি। আর আপনারা প্লিজ দেখতে থাকুন। আর আমি তো পুরো সকাল সকাল ঘুম থেকে উঠি মোটামুটি হাত মুখ ধুয়ে জামা চেঞ্জ করে ইষ্টভীতিতে দিয়ে দিই। আর জানেন তো অনেকেই আছে মানে ইষ্টভীতি করে না, মানে সত্যি বলছি এত খারাপও লাগে, মানে ওরা কিন্তু দীক্ষিত কিন্তু ইষ্টভীতি করবে না, মানে কেন আমি বুঝতে পারি না এদের। একটু ইষ্টভীতি করলে মানে সকালে ঘুম থেকে উঠে যে ঠাকুরের উপর আপনার যত সারাদিনের যত মানে আপনি যে ঠাকুরের উপর মানে ঠাকুরের কাছে যে অর্পণ করবেন, মানে এইটুকুন করারও কারোর টাইম থাকে না অনেকের, মানে কেন আমি বুঝতে পারি না। ওরা কিন্তু অনেকে দীক্ষিত, আমি কিন্তু অনেকেই দেখেছি, কিন্তু কেউ কেউ কিন্তু মানে ইষ্টভীতি করবে না। অনেকেও বলেছে যে ইষ্টভীতিটা আগে করা উচিত সকালে ঘুম থেকে উঠে, কিন্তু কে আর কার কথা শুনে বলুন। তো যাই হোক বাদ দিন, যার যেটা ভালো লাগে সেটা তো সে করবে বলুন। আর এখন আমি পুজোটা করছি। আর জানেন তো এখানে আমি আজকে তো শুক্রবার, ভাবলাম আমি শিশি ঠাকুরকে আম দিব, লিচু দিব আর গুড়ের বাতাসা দিব। আর লিচুটাও এসছে সদ্য, মানে আগে থেকেই এসছে, ভাবলাম আজকে আগে থেকে সরিয়ে রেখেছি মানে ঠাকুরের জন্য, যে আজ আমি দিব ঠাকুরকে, ওই জন্য আমটাও ছিল লিচুটাও ছিল আর গুড়ের বাতাসা দিলাম। আর ঠাকুর তো গুড়ের বাতাসা খেতে বেশ ভালোই বাসে, ওই জন্য ঠাকুরের জন্য এই আর কি। তো এখন আমি ঠাকুরকে মানে দিয়ে দিয়েছি। আর যে আম আর যে লিচুগুলো ছিল ওগুলো আমি শিশি ঠাকুরের জন্য তো আমি আলাদা জলটা রেখে দিই এখানে বোতলে, ওটা আমি ওই জলেতে আমি ভালো করে ধুয়ে দিলাম। এবার শিশি ঠাকুর কাছে রাখবো। আর একটা গুড়ের বাতাসেও দিয়ে দিলাম, কারণ ঠাকুর তো ভালোবাসে। তো এখন আমি এটাকে ঢাকিয়ে দিব, কারণ ভোগ নিবেদন করলে ঢাকানোটা দরকার, ওই জন্য আমি একটা ঢাকিয়ে দিব। কিন্তু সবটা তো পুরো ঢাকানো যায়, ছোটো ছোটো বাটি থালা তো, ওই জন্য এখানে আমি ঢাকিয়ে দিব। আর এবার আমি জল দিব, জল দিয়েও ঢাকিয়ে দিব। আর এখানে দেখুন আমি ঢাকিয়ে দিলাম।
আর এবার জল দেব। এবার আমি বোতল থেকে জলটা দিয়ে দেবো। আর এই জলটা তো কোথা থেকে আসে আপনাদের বলেছিলাম, মানে প্রথম যে জল ড্রামগুলো আছে ওখান থেকে আমি আগে ঘরে জল খাওয়ার আগে আমি ঠাকুরের জন্য গড়িয়ে রাখি, তারপর ঘরে খাওয়ার জন্য। এরকমই করি, জানি না ঠাকুর কি মানে এটা ভুল কি ঠিক আমি জানি না, মানে আমি এরকম করি, মানে আমার মন থেকে যেটা আসে আমি সেরকমই আমি ঠাকুরকে ভালোবেসে এটা করি। আর এখানে আমি ঠাকুরকে ফুলও দিয়ে দিয়েছি আর ভোগ নিবেদনও করে দিয়েছি। এবার যে বাদ বাকি যে ফুলগুলো ছিল ওগুলো একটু সাজিয়ে দেব, মানে এই যে সামনের দিকটা আমি এখন সাজিয়ে দেব। তারপর মোটামুটি আমার পুজোটা কমপ্লিট হয়ে, মানে তারপর প্রদীপটা জ্বালাবো, ধূপটা জ্বালাবো, এইভাবেই আমি পুজোটা মোটামুটি করে থাকি, মানে যেটা আমার মন থেকে আসে। আর আপনারা কেমন পুজো করেন অবশ্যই কিন্তু জানাবেন। আমারও তো অনেক ভুল ত্রুটি আছে, আপনাদের কাছেও শিখবো। আর তখন যে শিউলি ফুলগুলো তুলেছিলাম না, এখানে দেখুন আমি শিউলি ফুলগুলো ভালো করে সাজিয়ে দিচ্ছি, মানে এত সুন্দর লাগে, মানে কি বলবো। মোটামুটি যাই হোক হয়ে গেছে মোটামুটি, তাও মোটামুটি বেশ ভালোই লাগছে। আর আমার কি বলুন তো, মানে সাদা ফুলগুলো একটু বেশি থাকলে, মানে সিংহাসনটা যখন পুরো সাদা ফুলে ভর্তি থাকবে এত সুন্দর লাগে দেখতে, মানে সেটা তো কিছু বলার নয়। আর যখনই আমার বাড়িতে কেউ আসে ফার্স্ট কিন্তু এই সিংহাসনের দিকেই সবাই তাকায়, মানে সবাই কিন্তু বলে যে খুব ভালো হয়েছে। মানে এটা কিন্তু সত্যি, এটা কিন্তু বড় পাওয়া হচ্ছে মানে মিলনের কাছে, মানে আমার বর, ও কিন্তু এত সুন্দর করে সাজানো থেকে শুরু করে ওই কিন্তু সব কিছু করে দিয়েছে, মানে এত যে লাইট বলুন, এই যে সিংহাসনটা ওই কিন্তু মোটামুটি আমার সব করে দিয়েছে। এবারে দেখুন আমার মোটামুটি পুরো ফুল দেওয়া হয়ে গেছে, কতটা সুন্দর লাগছে আমার শিশি ঠাকুরকে আপনারা কিন্তু জানাবেন। আর এদিকে প্রদীপটাও আছে, ধূপটাও দিয়ে দিলাম। এবার আমি প্রদীপটা জ্বালিয়ে দিব। আর কি বলুন তো, কদিন ধরে একটু মনটা কেমন করছে, মানে অনেক দিন থেকেই কিন্তু ভাবছি আর কি, মানে একটু মন্দিরে যাব, মানে আমাদের যে এখানে কাঁথিতে যে সৎসঙ্গ মন্দিরটা রয়েছে তো ওখানে একটু যাব, মানে ওখানে গেলে না আমার বেশ ভালো লাগে, মানে যখনই আমার মন টন খারাপ হয় বা এমনি মানে কিছু ভালো লাগে না, আমি ওখানে গেলে আমার মন টন ঠিক হয়ে যায়। ওই জন্য কদিন ধরে বলছি মানে মিলনকে যাব, তো সেরকম হয়ে উঠছে না, তাও মোটামুটি এই কদিনের মধ্যে আমি যাব কিন্তু একবার, মানে ওখানেই কিন্তু আমি বেশিরভাগ যাই। মানে আমাদের এখানে মারিজদাতেও মন্দির রয়েছে, মারিজদাতে আমি সেদিনই গেছিলাম, আপনারা তো ভিডিওতে দেখেছিলেন। আর কাঁথিতে কিন্তু আমি বেশ অনেকবার যাই, মানে আগের তো চ্যানেলটাতে যারা দেখেছেন সেটা মানে জানি না, তা ওটা তো ডিলিট হয়ে গেছে, মোটামুটি আমি ওখানেই বেশিরভাগ যাই। আর এখানে আমার প্রদীপ দেওয়া হয়ে গেছে আর ধূপটাও দিয়ে দিলাম। আর এবার আমার পুজো হয়ে গেছে। এবার শিশি ঠাকুরের কাছে একটাই নিবেদন যে তুমি সবাইকে ভালো রাখো, সুস্থ রাখো, মানে যেটা আমি সবসময় বলি যে তুমি সবাইকে ভালো রাখো, মানে যারা আমাকে ভালোবাসে নাও তাদেরকেও ভালো রাখো, যারা ভালোবাসে তাদেরকেও ভালো রাখো, তুমি সবাইকে মোটামুটি ভালো রাখো, এটাই হচ্ছে তোমার কাছে চাওয়া। তো দেখুন এখানে আমার পুজো হয়ে গেছে, আপনাদের পুরোটা একটু ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। আর এই যে তয়লাটা এটা আমি এখন রেখে দেবো, পরে একটু ধুয়ে দেবো, ধুয়ে শুকিয়ে মোটামুটি তারপরে এটা চেঞ্জ করে তখন ধুয়ে দেবো। আর আমার শিশি ঠাকুরের পুজোটাও হয়ে গেছে, ওপরে পুজোটাও করে দিয়েছে। আর এখানে বিট্টু আর মিষ্টির কি দেখুন, মানে মিষ্টি তো আমার হাতে যে লালু আছে ওর সঙ্গে খেলা করছে। আর এখানে তো বাচ্চাগুলো খেলা করছে, ভাবলাম যে শিশি ঠাকুরের কাছে যে ভোগ দিয়েছিলাম কিছুক্ষণ তো হয়ে গেছে, এবার ওগুলো তুলে নিয়ে এদেরকে দিয়ে দেবো, মানে বাচ্চা মানুষগুলো, ওই জন্য এখানে আমি নিয়ে এসেছি আর আমি সব পরপর করে এদেরকে দিয়ে দেবো। আর কি বলুন তো, আমি যে শিশি ঠাকুরের কাছে ভোগ নিবেদন করি ওটা কখনো আমি কিছুক্ষণ পরে তুলে নিই, বা বিকালবেলা তুলি বা দুপুরবেলা, মানে কাঁচা জামা কাপড় পরেই মোটামুটি তোলা হয়। আর ওই জলগুলো কিন্তু সবাই বাড়ির মধ্যে যে কেউ খেয়ে নিই, আমি খেয়ে নিই বা কেউ কাউকে দিই, এরকম করে মোটামুটি করি। আর এবার প্রথমে লিচুগুলো তুলে নিলাম, এবার এদেরকে এক একটা করে দিয়ে দেবো। আর বিট্টুকে দেখেছেন, মানে মিষ্টিকে দিয়েছিলাম, বিট্টু এখন নিয়ে নিচ্ছে বাচ্চা সব। আর আরেকজনের আছে মিষ্টু, মানে তিনজনকে মোটামুটি দিয়ে দেবো। আর এই বাতাসাটা একটা সবাইকে মোটামুটি ভেঙে দিয়ে দেবো। আর এবার আমটা তুলেও দিয়ে দেবো, কারণ ওদের বাড়িতে 3টা বাচ্চা রয়েছে, আর ঠাকুরের মানে ঠাকুরের প্রসাদে মানে ওটা অনেক, ওই জন্য ওদেরকে দিয়ে দিব আজকে, ওটা নিয়ে চলে যাবে, খেয়ে নেবে। আর জলটাও সবাইকে একটু একটু করে দিয়ে দিলাম 3জনকে। আর এখানে মিষ্টিকে দেখুন কেমন আছে, আসলে ও জলটা যে নিয়ে এসেছিলাম না ওটা একটু ওর চোখে পড়ে গেছে, ওই জন্য ওরকম আছে, ওকে একটু জলটা দিয়ে দিলাম,
মুখে দেখুন বেশ ভালো লাগছে। তো এবার চলুন রান্নাঘরে। আর রান্নাঘরে এসে যখন দেখি মা সব রান্নাবান্না হয়ে গেছে, মানে আমি ওইদিকে পুজোটা করেছিলাম আর আজকে তো প্রচুর বৃষ্টি হচ্ছে, ওই জন্য আর কী করবে, সকাল সকাল মোটামুটি রান্নাবান্না শেষ। আর কি বলুন তো, আমাদের বাড়িতে না আজকে 9টার মধ্যে সব রান্নাবান্না শেষ হয়ে গেছে। তো আপনারা তো পুরো ভিডিওটা দেখলেন। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর যদি সত্যি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করতে একদম ভুলবেন না। জয় গুরু। সবাই খুব 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 ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বাভাবিক থাকবেন। তো আজকের মতো বিদায় নিলাম। সবাই খুব ভালো থাকবেন। তো দেখা হচ্ছে পরবর্তী একটা ব্লগে। তো সবাই খুব ভালো থাকবেন আর বৃষ্টিতে খুব সাবধানে থাকবেন।